হ্যালো এভরিওয়ান, হ্যালো ডব্লিউবিজি অ্যাসপিরেন্টস। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ, তোমরা দেখছো ফার্মাসি ইনফরমেশন চ্যানেল। তো তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের জন্য ডব্লিউবিজি যে কেমিস্ট্রি সাবজেক্ট আছে, কেমিস্ট্রি পেপারে কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স আমি তোমাদের এই ভিডিওতে বলবো, ঠিক আছে? তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। তাই তোমাদের প্রিপারেশনটার সুবিধার্থে, তোমাদের যাতে প্রিপারেশন খুবই ভালো করে তোমরা করতে পারো, তার জন্য আমি কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স তোমাদের কেমিস্ট্রি থেকে কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের বলবো, যেগুলো থেকে তোমাদের প্রতি বছর মার্কস অন অ্যান অ্যাভারেজ খুব ভালো মার্কসের কোশ্চেন আসে, ঠিক আছে? তো আমি এটা তোমাদের গত 10 বছরের ডব্লিউবিজিই পেপারসকে অ্যানালাইসিস করে বানিয়েছি। তোমরা অবশ্যই তোমরা নিজেরাও দেখে নিতে পারো, ঠিক আছে? তো তোমাদের প্রিপারেশনের সুবিধার্থে আমি তোমাদের এটা বানিয়েছি যে প্রিভিয়াস কতগুলো অ্যানালাইজ করে যে চ্যাপ্টার গুলো। তার জন্য তোমাদের কি করতে হবে, ভিডিওটাকে একটা লাইক করে দিতে হবে, ঠিক আছে? তো আগে আমি ম্যাথমেটিক্স এবং ফিজিক্সেরও বানিয়েছি যে তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স গুলো, ঠিক আছে? তো তোমরা সেখান থেকে চ্যানেল থেকে চাইলেও দেখে নিতে পারো জিনিসগুলো, তোমরা যদি না দেখে থাকো, অথবা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও চেক আউট করে নিতে পারো, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তোমাদের আশা করছি প্রিপারেশন তোমরা করছো এবং করে যাও ভালো করে প্রিপারেশন, তোমাদের যাতে ভালো মার্কস তোমরা তুলতে পারো এবং যাদবপুর ইউনিভার্সিটি যেতে হবে, ঠিক আছে? তো চলো আজকে আমরা দেখি কেমিস্ট্রি পেপারটা। কেমিস্ট্রিতে তোমরা অবশ্যই জানো যে কেমিস্ট্রিতে তোমরা 50 মার্কসের কোশ্চেন পাবে সেখানে ডব্লিউবিজিই তে। তোমাদের কেমিস্ট্রি এবং ফিজিক্সে 50-50 মার্কস থাকে এবং আহ, তোমাদের পুরো ম্যাথে 100 মার্কসের কোশ্চেন হয়, টোটাল 200 মার্কস। তো কেমিস্ট্রিতে 50 মার্কসের মধ্যে তো আমি যে চ্যাপ্টার গুলো বলবো, তোমরা যদি সেই চ্যাপ্টার গুলো ভালো করে করে যাও, তাহলে তোমাদের প্রায় তোমরা 30 মার্কস তো ক্যারি করতে পারবেই, ঠিক আছে? 30-35 মার্কসের কোশ্চেন ওখান থেকে প্রতি বছরই অন এন অ্যাভারেজ আসতে থাকে। তো তার জন্য সেই চ্যাপ্টার গুলো ভালো করে তোমাদের করতে হবে। যেমন হচ্ছে কি, ফার্স্ট দেখতে পারো তোমরা এখানে তোমাদের প্রথম চ্যাপ্টার কেমিস্ট্রি বুকের, যেটা হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, ঠিক আছে? তো এখানে তোমরা বিভিন্ন বেসিক যে কনসেপ্ট গুলো হচ্ছে, তোমরা স্টিরিও কেমিস্ট্রি বলো বা তোমাদের বিভিন্ন যে জেনারেল কেমিস্ট্রি যে নলেজ গুলো, সেগুলো তোমরা এখানে পাবে। আর ওটা ভালো করে করবে, ঠিক আছে? ওখানে বিভিন্ন ছোট ছোট কোশ্চেন তোমরা সেখানে পেয়ে যাবে। যেমন তোমাদের ওই অরবিটাল বলো, মলিকুলার অরবিটাল, বা কিছু কোশ্চেন যেগুলো থাকে সেটা অ্যাটমিক স্ট্রাকচারে আছে। তো সেগুলো তোমরা একটু একটু করে ভালো করে তোমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করো। আমি ফিজিক্সের বেলায়ও বললাম তোমাদের, কেমিস্ট্রি বেলায়ও একই কথা বলছি। তোমাদের প্রথমে কি করতে হবে, এগুলো এই ফিজিক্স এবং কেমিস্ট্রি সাবজেক্টের প্রথমে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ভালো করে, ঠিক আছে? কনসেপ্টটাকে মাথার মধ্যে যদি ক্লিয়ার রাখতে পারো, তাহলে তুমি যে কোনো কোশ্চেন মানে যে কোনো কোশ্চেন এলেও তুমি ওটা করতে পারবে, ঠিক আছে? অ্যাটেন্ড করতে পারবে। তার জন্য দুটো কনসেপ্ট ভালো করে মাথায় ক্লিয়ার রাখতে হবে। তো আমি তোমাদের চ্যাপ্টার গুলো বলে নিচ্ছি, তো চ্যাপ্টার গুলো দেখে নাও। প্রথমে তো সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, সেকেন্ড হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, তারপর হচ্ছে কেমিক্যাল বন্ডিং, নেক্সট হচ্ছে পিরিয়ডিক টেবিল, তারপরে জিওসি মানে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, যেটা সব থেকে বেশি কোশ্চেন আসে এখান থেকে। অ্যালডিহাইড, কিটোনস এবং কার্বক্সিলিক অ্যাসিড, এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। এবং অ্যামিনস, হাইড্রোকার্বন, পি ব্লক এলিমেন্টসটা খুবই ভালো করে পড়বে, কারণ এখান থেকেও সারা প্রতি বছর প্রায় ভালো রকমেরই কোশ্চেন আসে ভালো সংখ্যায়, ঠিক আছে? আয়নিক ইকুইলিব্রিয়াম আছে, তারপর রেডক্স রিয়াকশন আছে। রেডক্স রিয়াকশনের পর তোমাদের স্টেটস অফ ম্যাটার এবং রেডিও অ্যাক্টিভিটি এন্ড নিউক্লিয়ার কেমিস্ট্রি, ঠিক আছে? এই কটা চ্যাপ্টার আমি তোমাদের বললাম, এখান থেকে তোমরা অনেক কোশ্চেন পাবে, ঠিক আছে? তো তার মধ্যে জিওসি, অ্যালডিহাইড, কিটোনস এন্ড কার্বক্সিলিক অ্যাসিড আর পি ব্লক, ঠিক আছে? এগুলোর মধ্যে তোমরা অবশ্যই চ্যানেল মানে তোমরা যে কোশ্চেন গুলো করবে খুবই ভালো করে করবে, কারণ এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসছে। বিগত বছরগুলোর যে ট্রেন্ড যেগুলো রয়েছে, আশা করি ট্রেন্ডটা চেঞ্জ হবে না, ঠিক আছে, এই বছরও। তো এটাও মানে আশা করা যাচ্ছে যে হ্যাঁ, এইখান থেকেও কোশ্চেন আসবে এবছর, ঠিক আছে? তো সেরকম হলে তোমরা খুবই মানে বেনিফিট পাবে এখান থেকে তোমাদের প্রিপারেশনের জন্য, তোমরা যখন প্রিপারেশন করবে এগুলো নিয়ে। তো এই কটা কোশ্চেন ছিল তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কিভাবে পড়াশোনা করবে আমি তোমাদের বললাম, চ্যাপ্টার ওয়াইজ যে পিওয়াইকিউস আছে, এই যে চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউসও তোমরা করতে পারো সেখান থেকে, খুবই ভালো। তোমাদের যদি পিওয়াইকিউস করে নাও সবগুলো চ্যাপ্টারে, তাও খুবই ভালো। এবং তোমাদের তো আমি এমনিও বলেছি তোমাদের আগের ভিডিওগুলোতে যে 5 to 7 ইয়ার্স, মিনিমাম 5 ইয়ার্স এর পিওয়াইকিউস তোমাদের অবশ্যই প্র্যাকটিস করা দরকার, যাতে, ঠিক আছে, যাতে কারণ ডব্লিউবিজিই তে পিওয়াইকিউস খুবই রিপিট হচ্ছে, ঠিক আছে? তোমরা বিগত যে বছরের যে পেপার গুলো দেখেও তোমরা দেখে নিতে পারো, যে দেখবে যে পিআইকিউস বারবার রিপিট হচ্ছে একই কোশ্চেন। তো তার জন্য পিআইকিউস ভালো করে করতে হবে এবং এগুলোর কনসেপ্ট ক্লিয়ার করে চ্যাপ্টারের পেছনে দেখবে কিছু কোশ্চেন থাকে তোমাদের বিভিন্ন যে সমস্ত বই তোমরা ফলো করছো, তো সেগুলো ভালো করে করতে হবে, কারণ ওইসব কোশ্চেন একটু কনসেপচুয়াল থাকে ওই চ্যাপ্টার রিলেটেড। তো তার জন্য সেখানে তোমরা
অ্যান্সারও করে দেওয়া থাকে, ভালো করে তোমরা ওখানে বুঝতেও পারবে এবং করে নিতেও পারবে। ঠিক আছে, সেক্ষেত্রে কি হচ্ছে, তোমাদের ডব্লিউবিজেই যে কেমিস্ট্রি পার্টটা খুবই স্ট্রং হয়ে যাবে তোমরা যদি কনসেপ্ট গুলো ভালো করে ক্লিয়ার করে নিতে পারো। এবং ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির বেসিসে তোমাদের ফার্মাসি যারা যারা ভর্তি হতে ইচ্ছুক, তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি রেজাল্টের বেসিসে তোমরা ফার্মাসিতে ভর্তি হতে পারবে, তোমরা অবশ্যই জানো ওটা। এবং শুধুমাত্র যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে, এবং হচ্ছে কি তোমাদের ম্যাথমেটিক্স এর নাম্বারটাও ক্যারি করে। ঠিক আছে, তো কারণ যাদবপুর ইউনিভার্সিটিতে হচ্ছে তোমাদের জিএমআর র্যাঙ্কের বেসিসেই সব কাউন্সিলিং হয়, ফার্মাসি বলো বা ইঞ্জিনিয়ারিং বলো। আর যে সমস্ত ফার্মাসি কলেজের কাউন্সিলিং গুলো শুধু পিএমআর এর র্যাঙ্কের বেসিস হয়, যেখানে শুধু ফিজিক্স এন্ড কেমিস্ট্রির যে কম্বাইন্ড যে র্যাঙ্কটা ওটা তোমাদের পায়। কারণ তোমাদের আমি এটা পরে কোনো এক ভিডিওতে তোমাদের আলোচনা করে দেবো যে র্যাঙ্কের যে ব্যাপারটা, তোমরা হয়তো এখন বুঝতে পারবে না ছোট করে বললেও, আর যদি আমি ভালো করে বোঝাতে যাই তাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, তো তার জন্য আমি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদেরকে এই র্যাঙ্কে রিলেটেড যে কি র্যাঙ্কে কোন বেসিসে কোথায় অ্যাডমিশন হয় না হয়, তা আমি তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে বলে দেবো। ঠিক আছে, আপাতত তোমরা প্রিপারেশন করতে থাকো, আগামী কদিনের মধ্যে তোমাদের ডব্লিউবিজেই এক্সাম আসতে চলেছে। অল দ্য বেস্ট তোমাদের প্রিপারেশনের জন্য, অবশ্যই ভালো করে প্রিপারেশন করো, যাদবপুর ইউনিভার্সিটিতে যেতে হবে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।